আমরা সবাই কাউকে না কাউকে দেখে নিজের আয়নাটা বদলাতে চাই। ওর গায়ের রংটা একটু ফর্সা, আমি কেন নয়? ওর হাসিটা সুন্দর, আমারটাও তো এমন হলে পারতো। আমরা চুলের স্টাইল বদলাই, কথা বলার ধরন বদলাই, এমনকি নিজের ইচ্ছেগুলোকেও বদলাই, শুধু যেন ওর মতো হতে পারি। অথচ ও হয়তো ভাবছে, ওর মতো যদি হতে পারতাম। আমাদের মধ্যে কেউই পুরোপুরি নিখুঁত বা ভালো নয়, কিন্তু তুলনা আমাদের বোঝায় আমি যথেষ্ট নয়, আমি পিছিয়ে আছি, আমি কম। আমাদের মনে হয় আমরা দৌড়াচ্ছি একটা অদৃশ্য প্রতিযোগিতায়, যেখানে সবসময়ই কেউ না কেউ এগিয়ে যাচ্ছে, আর আমি তো কেবল হারছি। কেউ যদি বিদেশ থাকে, হায় আমার জীবন কেন এমন না? কেউ যদি সুন্দর কথা বলে, হায় আমি তো এটা পারি না, আমি তো খুবই সাধারণ। কিন্তু এই সাধারণের মধ্যেই কিন্তু আমার নিজস্বতা আছে, আমার গল্প আছে, আমার চোখের ক্লান্তি আছে, আমার হাঁটা আছে। এর সঙ্গে তো তুলনাই চলে না। আমাদের জীবন যেন একটা নীরব প্রতিযোগিতা। কারো ত্বক একটু উজ্জ্বল, কারো চুল একটু ঘন, কারো কথা একটু মিষ্টি, আর আমরা আয়নার দিকে তাকিয়ে ভাবি, আমি কেন ওর মতো নই? সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমাদের মন খারাপ হয়ে যায়। ওই মানুষটা ঘুরতে যাচ্ছে, আর ওর সাজটা একদম নিখুঁত, ওর জীবনটা অনেক বেশি পারফেক্ট। অথচ আমরা জানিই না সেই ছবির পেছনেও হয়তো অনেক ক্লান্তি আছে, গ্লানি আছে, শূন্যতা আছে। কিন্তু আমরা তাও নিজের গায়ে এই অপূর্ণতার বোঝাটা চাপিয়ে নিই, যেন আমি যতই চেষ্টা করি কিছুতেই যথেষ্ট হতে পারি না। আমরা ভুলে যাই তুলনা আমাদের শুধুই কষ্ট দেয়, উন্নতি নয়। কেননা এই দুনিয়ায় কেউই তো কারো মতো হতে পারে না। তবুও আমরা ওর মতো হাসতে চাই, ওর মতো সাজতে চাই, নিজের সত্তাকে ভুলে গিয়ে যেন একটা বিকল্প জীবন বাঁচতে চাই। আমরা যদি একটু থামি, তাকাই আয়নার দিকে, আর নিঃশব্দে নিজেদের বলি, তুই ঠিক যেমন, ঠিক তেমন হয়েও ভালোবাসার যোগ্য, তাহলে কেমন হতো? আমাদের দরকার কারো মতো হতে নয়, দরকার নিজেকে বুঝে নিতে, নিজের সঙ্গে একটু কোমল হতে। তুলনা আমাদের শান্তি কেড়ে নেয়, আর আত্মস্বীকৃতি, সেটা তো নিজেকে ভালোবাসতে শেখায়। আমরা কখনো তাকিয়ে দেখি না, আমারও তো কিছু আছে যা শুধুই আমার। চলো না আজ থেকে নিজেকে কারো পাশে না বসিয়ে নিজের পাশেই দাঁড়াই। কারণ ভালোবাসাটা শুরু হোক অন্য কারো না, নিজের কাছ থেকেই, নিজের হাত ধরেই।